ইসলামে একটা স্পেসিফিক ডাইমেনশনের কথা বলা আছে, আলমে জার, অর্থাৎ আত্মার জগৎ। এই ফিজিক্যাল বডি তৈরি হওয়ার আগে অনেক অনেক আগে আপনার রূহ ক্রিয়েট করা হয়েছিল। আল্লাহ যখন প্রথম মানুষ হজরত আদম আলাহিসাল্লামকে ক্রিয়েট করলেন, তার ব্যাকবোন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে সবার আত্মাকে একসাথে বের করে আনলেন। ওইটা ছিল মানব জাতির ইতিহাসে সব থেকে বড় মাস্টার ক্লাস। ট্রিলিয়ন ট্রিলিয়ন আত্মা একসাথে একটা বিশাল কসমিক অডিটোরিয়ামে বসেছিল। আপনিও সেখানে ছিলেন, আমিও ছিলাম। পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনালও সেখানে ছিল। অ্যান্ড ওই ক্লাসের ইনস্ট্রাক্টর ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। তিনি একটা সিম্পল প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের লর্ড নই? আমরা সবাই এক বাক্যে উত্তর দিয়েছিলাম, বালা, অফকোর্স, আপনি আমাদের লর্ড। এই একটা কনভারসেশন আপনার কোর মেমোরিতে সেভ করা আছে। ওই ক্লাসে আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো শেখানো হয়নি। আপনাকে শেখানো হয়েছিল বেসিক অপারেটিং সিস্টেম। একটা কম্পিউটার যখন ফ্যাক্টরি থেকে বের হয়, তার ভেতরে উইন্ডোজ, ম্যাক ওএস ইনস্টল করা হয়, ইনস্টল করা থাকে। ওই ওএস ছাড়া ল্যাপটপটা একটা জাস্ট প্লাস্টিকের বক্স। আপনার এই বায়োলজিক্যাল বডির ভেতর রূহ ঢোকানোর সময় আপনার হার্ড ড্রাইভে একটা ডিফল্ট সফটওয়্যার ইনস্টল করে দেওয়া হয়, এর নাম ফিতরাত। ফিতরাত মানে হলো ইনবিল্ট মরাল কম্পাস। আপনাকে কেউ শেখায়নি খুন করা খারাপ, আপনার ভেতর থেকে একটা সিগন্যাল আসে যে এটা অন্যায়। আপনাকে কেউ শেখায়নি গরিব মানুষকে হেল্প করা ভালো কাজ। আপনার সাবকনশিয়াস মাইন্ডই জানে দিস ইজ আ রাইট থিং টু ডু। এই রাইট অ্যান্ড রং সেন্সটা ওই মাস্টার ক্লাস থেকেই ডাউনলোড করা। তাহলে প্রশ্ন হলো, আমরা সেই ক্লাসের কথা ভুলে গেলাম কেন? এক্সাম হলে বসে আপনার কাছে পুরো বইটার অ্যাক্সেস থাকলে সেটা কোনো এক্সাম হইল না, সেটা ওপেন বুক টেস্ট হয়ে গেল। সো আল্লাহ এই দুনিয়াতে ওপেন বুক টেস্ট হিসেবে ডিজাইন করেননি। তিনি আপনার অ্যাক্টিভ মেমোরি থেকে ডেটাগুলা ইরেজ করে দিয়েছেন। ডেটাগুলা পার্মানেন্টলি ডিলিট হয়নি, সেগুলো আপনার সাবকনশাস মাইন্ডের একদম ডিপ ফোল্ডারে হাইড করা আছে। ফ্রেঞ্চ ভাষায় একটা শব্দ আছে, ডেজাভু। আননোন কোনো রাস্তায় হাঁটতে গেলে অথবা আননোন কারোর সাথে কথা বলতে গেলে আপনার হঠাৎ মনে হয় এই সিনটা আপনি আগে দেখেছেন, এই মোমেন্টটা আপনি আগে পার করেছেন। সায়েন্স বলতেছে এটা ব্রেনের একটা গ্লিচ, স্পেস টাইম, এটা একটা মেমোরি প্রসেসিংয়ের ডিলে। অ্যান্ড স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটা হলো ওই আলমে জার, এই আলমে জারের মেমোরির একটা লিকেজ। আপনার আত্মা হঠাৎ করে রিকগনাইজ করে ফেলে সেই পুরনো ডেটাবেস। গ্রিক ফিলোসফার প্লেটো সম্ভবত উনি একটা মারাত্মক থিওরি দিয়েছিলেন, থিওরি অফ অ্যানামনেসিস। প্লেটো বলেছিলেন মানুষ আসলে নতুন কিছু শেখে না, সে জাস্ট মনে করে। মানুষ নতুন কিছু শেখে না, জাস্ট সে মনে করে। লার্নিং ইজ জাস্ট রিমেম্বারিং। গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রথমবারের মতো
কোনো পরম সত্যের মুখোমুখি হন, আপনার ব্রেন সেটাকে লজিক দিয়ে অ্যাকসেপ্ট করার আগে আপনার আত্মা সেটাকে চিনে ফেলে। কারণ আত্মা সেই সত্যটাকে আগে থেকেই জানে। এখন আপনি একটা 3D সিমুলেশনের মধ্যে আছেন। এই দুনিয়াটা একটা টেস্ট সেন্টার। আপনার চোখের সামনে বিশাল পর্দা ঝুলায় দেওয়া হয়েছে, মেমোরির পর্দা। আপনি ভুলে গেছেন আপনি কে, আপনি ভুলে গেছেন আপনার আসল বাড়ি কোথায়। আপনাকে একটা নির্দিষ্ট টাইমের জন্য এই বায়োলজিক্যাল স্যুট পরিয়ে গ্রাউন্ড জিরোতে ড্রপ করা হয়েছে। আপনার ডিপ্রেশন আসে, অ্যাংজাইটি আপনাকে শেষ করে দেয়, রাতের বেলা ওভার থিঙ্কিং করে আপনার ঘুম আসে না, আপনি স্লিপিং পিল খান, আপনি থেরাপিস্টের কাছে যান, লাভ হয় না। কেন জানেন? আপনার এই পেইনটা ফিজিক্যাল না, এটা স্পিরিচুয়াল হোম সিকনেস। আমরা স্পিরিচুয়াল বিইং যারা হিউম্যান এক্সপিরিয়েন্স করতেছি, আমরা হিউম্যান বিইং নই যারা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স করছে। আমরা একটা হায়ার ডাইমেনশন থেকে এসেছি এই লোয়ার ডাইমেনশনে। এই জন্য সারভাইভ করাটা আমাদের জন্য ন্যাচারালি পেইনফুল। এপিজেনেটিক্স, মডার্ন জেনেটিক্স একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেছে, এপিজেনেটিক্স। আপনার দাদা কোনো একটা ট্রমার ভিতর দিয়ে গেলে সেই ট্রমার মেমোরি আপনার ডিএনএতে স্টোর করা থাকতে পারে। বায়োলজি যদি জেনারেশনাল ট্রমা স্টোর করতে পারে, আত্মার পক্ষে কসমিক মেমোরি স্টোর করা কোনো ব্যাপারই না। ওই আলমেজার কসমিক ক্লাসে আমরা জাস্ট আল্লাহর পরিচয় পাইছি, ব্যাপারটা এরকম না। আমরা কনসিকুয়েন্স দেখছিলাম। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আমরা এই চরম পরীক্ষাটা দিতে চাই কিনা। কোরআনে বলা আছে আল্লাহ আকাশ, পর্বতমালা, পৃথিবীর সামনে এই আমানত পেশ করেছিলেন। তারা ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল, তারা ফ্রি উইলের রিস্ক নিতে চায়নি। মানুষ চরম লেভেলের অ্যারোগেন্ট, আবার ভীষণ সাহসী। আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম, আমরা কন্ট্যাক্ট সাইন করেছিলাম, আমরা লিটারেলি ক্রিয়েটরের সাথে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করে এই দুনিয়ায় এসেছি। আমরা রাজি হয়েছিলাম যে মেমোরিটা লক করে, এই ক্লাসের মেমোরিটা লক করে ফিতরাত ইনটিউশনের ওপর বেস করে এই গেমটা আমরা খেলবো, আমরা আসবো পৃথিবীতে। আবার নবী রাসূলগণ তারা কিন্তু কোনো ইনফরমেশন নিয়ে আসেনি, তারা অ্যালার্ম দিতে এসেছেন। কোরআন যখন তেলাওয়াত করা হয় সেটা নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করতেছে, ব্যাপারটা এরকম না। সেটা জাস্ট একটা অ্যান্টিভাইরাস স্ক্যান রান করে, আপনার ভেতরে থাকা এনক্রিপ্ট ফাইল আনলক করে। এই জন্যই একটা পিওর হার্টে কোরআনের আয়াত এত গভীরভাবে রেজোনেট করে। আপনি হয়তো বা খেয়াল করেছেন এটা। আপনার মনে হতে পারে আমার লাইফে এত প্যারা কেন, আমার এক্সাম পেপারটা এত কঠিন কেন, পাশের বেঞ্চের ছেলেটা চিল করতেছে, তার লাইফে কোনো স্ট্রাগল নাই। প্রত্যেকটা মানুষের কোশ্চেন পেপার আলাদা। আল্লাহ আপনার আত্মার ক্যাপাসিটির উপর বেস করে এক্সাম পেপার কাস্টমাইজ করছেন। কারো
সিলেবাসে হার্টব্রেক আছে, কারো সিলেবাসে ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, কারো সিলেবাসে একাকিত্ব আছে। আপনার এক্সাম পেপার অন্যের সাথে মেলানোর চেষ্টা করাটা এখানে বোকামি। আপনি আপনার নিজের ডেস্কে ফোকাস করেন। পৃথিবীতে কোনো টিচার ক্লাসে না পড়ায় কখনো এক্সাম নেয় না। আর দি আলটিমেট টিচার অবভিয়াসলি এমন আনফেয়ার কাজ করবেন না। তিনি আপনাকে সব শিখিয়ে পড়িয়ে রেডি করে তারপর এই ব্যাটেল গ্রাউন্ডে পাঠিয়েছেন। আপনি মাঝে মধ্যে ফ্রাস্ট্রেটেড হয়ে আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহ, আপনি আমাকে এই দুনিয়ায় কেন পাঠাইছেন? আমি তো আসতে চাইনি। এই স্টেটমেন্টটা টেকনিক্যালি রং। আপনি আসতে চেয়েছিলেন, আপনি এই গেমটা খেলার জন্য মুখিয়েছিলেন। আপনি জাস্ট মেমোরি ওয়াইপ হওয়ার কারণে কন্ট্যাক্ট সাইনিংয়ের এই মেমোরিটা ভুলে গেছেন। সো কোরআনে এটা মনে করায় দেওয়া হয়েছে, আলাস্তু বিরাব্বিকুম। আপনার ভেতরে যে কনস্ট্যান্ট একটা পারফেকশনের ক্ষুধা কাজ করে, সেটা এই ভুলে যাওয়া মেমোরির কারণেই। আপনি পারফেক্ট রিলেশনশিপ খোঁজেন, পারফেক্ট ক্যারিয়ার খোঁজেন, এই 3D ওয়ার্ল্ডে পারফেকশন এক্সিস্ট করে না। আপনার আত্মা এমন একটা জায়গা থেকে এসেছে যেখানে সব কিছু অ্যাবসলিউটলি পারফেক্ট ছিল। সে অবচেতনভাবেই সেই পারফেকশনটাকেই এই ব্রোকেন দুনিয়ায় রিক্রিয়েট করতে চায়। মৃত্যু মানে এন্ড অফ স্টোরি না। মৃত্যু মানে জাস্ট একটা এক্সাম হলের বেল বেজে ওঠা, খাতা জমা দেওয়ার টাইম শেষ। যখন আপনার রূহ এই বায়োলজিক্যাল বডি থেকে ডিসকানেক্টেড হবে, চোখের সামনে মেমোরির পর্দাটা যখন ধপ করে সরে যাবে, আপনার সব মনে পড়ে যাবে। আলমেজার এ সেই মাস্টার ক্লাস, আপনার সাইন করা কন্ট্যাক্ট, আপনার দেওয়া প্রমিস, সব কিছু 1 সেকেন্ডে ফ্ল্যাশব্যাক করবে। আপনি রিয়ালাইজ করবেন এই 70-80 বছরের জীবনটা এটা একটা ইলিউশন ছিল। একটা ভিআর হেডসেট পরে আপনি একটা ইমার্সিভ গেমে ঢুকেছিলেন এতক্ষণ। হেডসেট খোলার পর আসল রিয়েলিটি আপনার ক্লিয়ার হবে। এটা গেমের ভিতর হার্টব্রেক, ফেইলিয়ার, লস সব কিছু তখন তুচ্ছ মনে হবে। আসল রেজাল্ট কার্ডটা তখন আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে। আপনি এক্সাম হলে বসে আছেন, ঘড়ির কাঁটা টিকটিক করতেছে, টাইম ফুরিয়ে যাচ্ছে। ফোকাস, পুরনো মেমোরি রিকল করার ট্রাই করুন। আপনার ভেতরের ফিতরাত আপনাকে সব বলে দেবে। জাস্ট নয়েজগুলো অফ করে নিজের ভেতরের ভয়েসটা শোনার চেষ্টা করুন। আমরা এমন একটা সিস্টেমে আটকে আছি যেখানে আমাদের প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ডিস্ট্র্যাক্ট করে রাখা হয়। সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্স, ক্যারিয়ার রেস, পলিটিক্স, গসিপ, সব কিছু ডিজাইন করা হয়েছে যাতে আপনি আপনার কোর কোয়েশ্চেনগুলোর দিকে ফোকাস করতে না পারেন। আপনি যেন ভুলে থাকেন আপনি একটা এক্সাম হলে বসে আছেন। আপনাকে এমনভাবে প্রোগ্রাম করা হচ্ছে যেন আপনি এক্সাম পেপার বাদ দিয়ে এক্সাম হলে ফ্যান কীরকম, ফ্যান কয়টা, লাইট কয়টা, এগুলো অ্যানালাইসিস করতে যাতে ব্যস্ত থাকেন। শয়তান এই ডিস্ট্রাকশন সিস্টেমের চিফ আর্কিটেক্ট। সে আপনাকে সরাসরি এসে বলবে না যে আল্লাহ নাই। সে খুব স্মার্ট। সে কেবল আপনাকে এত বেশি ব্যস্ত রাখবে যাতে আল্লাহ নিয়ে ভাবার 1 সেকেন্ডও আপনার না থাকে।
আপনার ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্সটা এই জায়গায় খুব লজিক্যালি চিন্তা করতে পারে। সে এভিডেন্স খোঁজে, ল্যাবরেটরি টেস্ট খোঁজে। আত্মার জগৎকে আপনি কোনো মাইক্রোস্কোপের নিচে ফেলে অ্যানালাইসিস করতে পারবেন না। ডার্ক ম্যাটার জানেন কি না? এটা কি আপনি চোখে দেখতে পান না? মহাবিশ্বের 27%ই হলো ডার্ক ম্যাটার। বিজ্ঞান আজ পর্যন্ত এই ম্যাটারকে ডিটেক্ট করতে পারেনি, কিন্তু তার গ্র্যাভিটেশনাল ইফেক্ট দেখে বিজ্ঞানীরা কনফার্ম এটা এক্সিস্ট করে। আপনার আত্মার ক্ষেত্রেও সেম লজিক অ্যাপ্লাই হয়। আপনি আত্মাকে ল্যাবে টেস্ট করতে পারবেন না। আপনার ভেতরের কনসাসনেস, ইনটুইশন, মোরালিটি, এই জিনিসগুলার অস্তিত্বই প্রমাণ করে আপনার ভেতরে একটা হাই ডাইমেনশনাল এন্টিটি বাস করে। এই এন্টিটি সেই মাস্টার ক্লাসের স্টুডেন্ট ছিল। সে ওই পরম সত্তার স্পার্ক নিজের ভেতরে ক্যারি করতেছে। যখন আপনি গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়ান, ফ্লোরে কপাল ঠেকান, আপনার ইগো জিরোতে নেমে আসে। ওই স্পেসিফিক মোমেন্টে আপনার ব্রেইনের লজিক্যাল গেটগুলা বাইপাস হয়ে যায়। আপনার আত্মা সরাসরি সোর্সের সাথে কানেক্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষ কেন এত সহজে অ্যাডিক্টেড হয়ে যায়? ড্রাগস, অ্যালকোহল, পর্নোগ্রাফি, গ্যাম্বলিং, এই অ্যাডিকশনগুলোর রুট কোথায়? আপনার ভেতরে একটা শূন্যতা আছে, একটা ভয়েড আছে। আপনি দুনিয়ার সব কিছু দিয়ে এই ভয়েডটা ফিল করার ট্রাই করেন। আপনি লেটেস্ট আইফোন কেনেন, এক সপ্তাহ পর আইফোনটা আপনার কাছে বোরিং লাগে। আপনি আপনার ড্রিম কার কেনেন, এক মাস পর সেটার আর কোনো চার্ম থাকে না। আপনি নতুন করে রিলেশনশিপে যান, কিছুদিন পর সেটারও স্পার্ক হারায় যায়। কারণ দুনিয়ার এই ম্যাটেরিয়াল জিনিসগুলার কোনোটাই ইনফিনিট না। অসীম জিনিস দিয়ে অসীম শূন্যতা পূরণ করা ম্যাথমেটিক্যালি ইম্পসিবল। আপনার আত্মার দরকার সেই অসীম সোর্সের কানেকশন। আপনি যখন নামাজে দাঁড়ান, আপনি কোরআন পড়েন, আপনি জিকির করেন, তখন আপনি সেই অসীম এনার্জির একটা ডিরেক্ট স্ট্রিম রিসিভ করেন। তখনই কেবল আপনার ভেতরের এই ভয়েডটা ফিল আপ হয়, তখনই আপনি আসল পিস ফিল করেন। সব কিছুর একটা ম্যানুয়াল থাকে। আপনাকে একটা গাড়ি কিনলে সাথে একটা ইউজার ম্যানুয়াল পান। সেখানে লেখা থাকে কত কিলোমিটার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, টায়ার প্রেশার কত রাখতে হবে। ম্যানুয়াল ফলো না করলে গাড়িটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। মানব জাতির ম্যানুয়াল হলো ডিভাইন রেভেলেশন। এই রেভেলেশনগুলো আপনাকে নতুন কোনো ডগমা শেখানোর জন্য আসে না, এগুলা আসছে আপনাকে মনে করায় দেওয়ার জন্য। জিকির শব্দটা আরবি, এটার অর্থ হলো স্মরণ করা। কোরআন বারবার বলছে যে তোমরা কি স্মরণ করবে না। এখানে লার্নিং ওয়ার্ডটা ইউজ করা হয়নি। আমাদেরকে নতুন কিছু শিখতে বলা হইতেছে না, আমাদেরকে স্মরণ করতে বলা হচ্ছে। রিমেম্বারিং ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে। এই একটা ওয়ার্ডের চয়েস আমাদের পুরা গেমটাকে চেঞ্জ করতেছে। আল্লাহ জানেন আপনার ভেতরে আগে থেকে এই ডেটাবেস রেডি করা আছে, আপনার জাস্ট একটা ট্রিগার দরকার, আপনার জাস্ট একটা পুশ দরকার। আপনি নিজের অজান্তেই প্রতিদিন সেই মাস্টার ক্লাসের লেসনগুলো প্র্যাকটিস করতেছেন। যখন আপনি রাস্তায় পড়ে থাকা একটা আহত কুকুরকে দেখে মায়া ফিল করেন,
সেটা ওই ক্লাসের লেসন। যখন আপনি কোনো স্বৈরাচারের জুলুম দেখে রাগে ফেটে পড়েন, সেটা ওই ক্লাসের লেসন। আপনার সেন্স অফ জাস্টিস, সেন্স অফ বিউটি, সেন্স অফ লাভ, সব কিছু ওই আলমেজার, ওইটার মেমোরির রিফ্লেকশন। এই দুনিয়াটা একটা শ্যাডো ওয়ার্ল্ড, এখানে কোনো কিছুই পারফেক্ট না, সব কিছু ধ্বংসশীল। আপনার নিজের শরীরটাও প্রতিদিন একটু একটু করে ক্ষয় হইতেছে, আপনার সেলগুলা ডেড হয়ে যাচ্ছে, নতুন সেল আবার তৈরি হচ্ছে। আপনি বায়োলজিক্যালি একটা রানিং প্রসেস। এই ক্ষণস্থায়ী বডিতে চিরস্থায়ী শান্তি খোঁজার চেয়ে বড় বোকামি আর কিছু হতে পারে না। আপনাকে ডিজাইন করা হয়েছে ইটার্নিটির জন্য। এই 70 বছরের লাইফ স্প্যান জাস্ট একটা ট্রানজিট লাউঞ্জ। আপনি এয়ারপোর্টের ট্রানজিট লাউঞ্জে বসে পার্মানেন্ট বাড়ি বানানোর প্ল্যান করেন না, আপনি ফ্লাইট অ্যানাউন্সমেন্ট হওয়ার জন্য ওয়েট করেন। অনেক সময় আপনি এমন কিছু ফিলোসফিক্যাল থট প্রসেসের ভেতর দিয়ে যান যেগুলা আপনি কোনো বইতে পড়েন নাই। হঠাৎ করে একটা এপিফেনি হয়, একটা ইউরেকা মোমেন্ট। আপনি রিয়ালাইজ করেন মহাবিশ্বের সাথে আপনার একটা ডিপ কানেকশন আছে। এই থটগুলা এগুলো র্যান্ডম না, এগুলো আপনার আত্মার ডিপেস্ট ফোল্ডার থেকে পপ আপ হওয়া নোটিফিকেশন। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সিগন্যাল দিচ্ছে, আপনাকে ওয়েক আপ কল দিচ্ছে। আপনি যদি নয়েজ ক্যান্সেলেশন হেডফোন পরে দুনিয়ার সমস্ত ডিস্ট্রাকশন থেকে নিজেকে আইসোলেটেড করতে পারেন, আপনি সেই ভয়েসটা একদম ক্লিয়ার শুনতে পাবেন। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজের সাথে একা বসা। আমরা একা থাকতে ভয় পাই, একা থাকলে আমাদের নিজস্ব থটগুলো আমাদেরকে আক্রমণ করে। আমরা রিয়েলিটির মুখোমুখি হইতে চাই না, আমরা পালায়ে বেড়াই কনস্ট্যান্ট এন্টারটেইনমেন্টের পেছনে। এই পালানোর গেমটা আর বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। এক্সাম ডিউরেশন খুব শর্ট, যে কোনো মুহূর্তে ইনভিজিলেটর এসে খাতা টান দিয়ে নিয়ে যাবে। আপনি প্রিপেয়ার্ড থাকেন আর না থাকেন, এক্সাম শেষ হবে। আপনার কাছে এখন যেই মোমেন্টটা আছে সেটাই আপনার একমাত্র রিয়েলিটি। পাস্ট একটা ডেড মেমোরি, ফিউচার একটা ইমাজিনেশন, প্রেজেন্ট মোমেন্টটাই হলো সেই ডাইমেনশন যেখানে আপনি আপনার কোডগুলা চেঞ্জ করতে পারেন। আপনার নিয়তি ফিক্সড না, আপনি আপনার ডিসিশন দিয়ে প্রতি সেকেন্ডে নতুন টাইমলাইন ক্রিয়েট করছেন। কোয়ান্টাম ফিজিক্সে যেমন অবজারভার ইফেক্ট আছে, আপনার লাইফেও চয়েস মেকিং ইফেক্ট আছে। আপনি রাইট চয়েস মেক করলে আপনার স্পিরিচুয়াল লেভেল আপগ্রেড হবে, আপনি রং চয়েস করলে আপনি ডাউনগ্রেডেড হবেন। এটাই গেমের রুল, একদম সিম্পল। আপনার মনে হইতে পারে আমি তো অনেক পাপ করে ফেলছি, আমার হার্ড ড্রাইভ তো ভাইরাসে ভরা, আমার কি আর রিকভার করার চান্স আছে? এখানেই স্রষ্টার সবচেয়ে বড় হ্যাক কাজ করে, সেটা হইতেছে তওবা। অ্যান্টিভাইরাসের সব থেকে আপডেটেড ভার্সন। আপনি যখন ট্রু হার্ট নিয়ে রিগ্রেট করেন, আপনার পেছনের সমস্ত করাপ্টেড ফাইল এক ক্লিকে ডিলিট হয়ে যায়, সিস্টেম রিবুট হয়ে যায়, আপনি আবার ফ্রেশ স্টার্ট করতে পারেন।
আল্লাহ তাআলা কোনো বদমেজাজি টাইপ বস না, যিনি আপনার ভুলের জন্য আপনাকে ফায়ার করার জন্য বসে আছেন। তিনি আল গাফুর, দি অল ফরগিভিং। তিনি চান আপনি ফিরে আসেন, তিনি চান আপনি রিকভার করেন, তিনি আপনার এক্সাম পেপারে গ্রেস মার্ক দেওয়ার জন্য সব সময় রেডি। আপনার কাজ জাস্ট ইগোটাকে সাইড করে বলা যে আমি ভুল করছি, আমি আবার শুরু করতে চাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আবার স্টার্ট করতেছি। সো নিজেকে মনে করিয়ে দিন, আপনি একটা এক্সাম হলে বসে আছেন, আপনার ভেতরে সেই মাস্টার ক্লাসের পুরো ডেটাবেসটা লোড করা আছে। আপনাকে জাস্ট কোয়েশ্চেন পেপারটা সলভ করতে হবে, ডিস্ট্রাকশনগুলোকে ইগনোর করতে হবে। আপনার কম্পিটিশন অন্য কারো সাথে না, আপনার কম্পিটিশন আপনার নিজের সাথে, আপনার গতকালের ভার্সনের সাথে আপনার আজকের ভার্সনের ফাইট হবে। আপনি গ্র্যাজুয়ালি নিজেকে আপগ্রেড করতে থাকবেন। যেদিন বেল বাজবে সেদিন যেন আপনি একটা স্মাইল নিয়ে খাতাটা জমা দিতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।